আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে যেখানেই দেখুন না কেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আমি কিছুক্ষণ আগে একটা নিউজ পেলাম যে এটা আসলেই দুঃসংবাদ, এবং বাংলাদেশি যারা এই ভিসার ব্যবসার সাথে জড়িত এবং লোক আনার পরে যারা মালিকের কাছে নিয়ে দেয় না এবং যার স্পিড আইডিতে এই আবেদনগুলো করা হয়েছে, তাদের জন্য খুবই মারাত্মক একটা খারাপ সংবাদ। এবং যারা ইটালিতে লোক আনছে, মালিকের সাথে কন্ট্যাক্ট করছে, এবং তাদের জন্য ভালো খবর। ভয়ঙ্কর দুঃসংবাদটা সেইটাই হলো, কিছুক্ষণ আগে আমার খুবই কাছের একটা লোক, যে কিনা অনেক কিছুই আমার ইনফরমেশন দেয়। আসলে আমি তো ইনফরমেশনগুলো নিজে পাই না, মাধ্যম হয়েই আমার কাছে খবরগুলো আসে। তো এই মুহূর্তে আমি যে খবরটা জানাবো সেটা হলো খুবই আসলে ইটালির ভিতরে যারা ফ্লুসির ব্যবসা করে তাদের জন্য খুবই মারাত্মক একটা ভয়ঙ্কর খবর। তা হলো ইটালিয়ান সরকার, এই সরকার সামনে তো ইলেকশনটার পরেই এই যে ফ্লুসি নিয়ে সব তো সরকার যাই না গেছে, এখন কিছুই বলবে না। সামনে কাদের ধরতেছে, মানে এই যে ফ্লুসি, এখন আর ওই যে দেশ সম্বন্ধে বলছে ওই দেশ থেকে আইছে, এখন এইটাই তো শেষ না। আসলে কারা অপরাধী, মানে সব মেন 99% অপরাধীকে, 99% অপরাধী সেই এই সরকার তাদেরই ধরতে যাচ্ছে। কার স্পিড আইডি দিয়ে ধরেন আবেদন করছে, এখন 1 লাখ আবেদন করুক, কোনো সমস্যা নাই। 30 জন, 40 জন, 50 জন ইটালিতে আসছে, এবং আসছে তারাই আবার থানায় দিয়ে অ্যাজাইলাম দায়ের করছে যে মালিক আমাদের নেয় নাই, এই কারণে বিভিন্ন রকম অ্যাজাইলাম দায়ের করছে। কিন্তু যার স্পিড আইডি, সে কিন্তু দায়িত্ব ছিল যে এই লোকগুলা ইটালিতে ঢুকতেছে তাদের মালিক চেনানোর এবং মালিক দিয়ে কন্ট্যাক্ট করার। মালিক কিন্তু এদের খুঁজা পাবে না, খুঁজা পাবে সেই যে স্পিড আইডির মালিক, স্পিড আইডি যার, সে এদের খবর নেয় নাই। কারণ ইটালিয়ান সরকার ভালো করে জানে যার স্পিড আইডি তার হাতে হলো সর্বময় ক্ষমতা। তো ইটালিতে যত কাপ ব্যবসায়ী আছে, যারা ফ্লুসি ব্যবসায়ী আছে, যারাই আছে না কেন, এই যে এই সরকার আবার দ্বিতীয় মেয়াদে যদি আসে, তারপরে দেখবেন এরা একজনও আর জীবনে ফ্লুসির নামই নিবে না। এবং স্পিড আইডি দিয়ে যেসব মানুষেরা আনছে বা ভবিষ্যতে যে কজন আসতেছে, তারা ঠিকই মালিকের কাছে নিয়ে পৌঁছাই দিব, মালিকের নিয়ে পেপুত্তরায় কন্ট্যাক্ট করাই দিব। তখন আর বলবো না যে পেপুত্তরায় কন্ট্যাক্ট করতে আরো 6 মাস লাগবে। দেখবেন যেভাবেই হোক কন্ট্যাক্ট করাইবো মালিকের নিয়ে। কারণ ওই স্পিড আইডির মালিক যাদের আবেদন করছে, তারাই সামনে বিপদে পড়তে যাচ্ছে। এই সরকার তাদেরই ধরতে যাচ্ছে যে কার স্পিড আইডিতে 10 জন, 20 জন, 30 জন লোক আসছে, একজনকেও নেয় নাই। কারণ মালিক তো খুঁজে পাবো না, কারণ স্পিড আইডি যার, সেই নুলস্তাটা তুলে নিয়ে বাংলাদেশের থেকে সেই লোকগুলা আনছে। তো এইখানে যারা এই দেশের মালিক, তাদের আসলে কোনো চিন্তার কিছু নাই। হ্যাঁ, যারাই স্পিড আইডি দিয়ে, মানে কাপ পাদ্রানত হোক, মালিক হোক, বা ফ্লুসি ব্যবসায়ী হোক, যাই হোক, আবার যদি নিজেও দিত্যা হয়ে থাকে কোনো বাঙালি, নিজের মালিকানা দিয়েও যদি লুকাই না থাকে, তাদের যদি না নিয়ে থাকে, তারাও সমানভাবেই বিপদে পড়তে যাচ্ছে। হ্যাঁ, এখানে আবার পুরস্কার আছে। যে জিনিসটা সেটা হলো, যেসব মালিকগণ যেসব স্পিড আইডি দিয়ে আবেদন করার পর যেসব বাংলাদেশ থেকে শ্রমিক বা সারা বিশ্ব থেকে আসা শ্রমিকদের মালিক ঠিকই কন্ট্যাক্ট করছে, কাজে নিছে, হয়তো বা 2 মাস, 3 মাস, 6 মাস পরে কাজ সেই সাইরা দিছে, বা মালিকের কাজ ছিল না, চলে গেছে, সেই ক্ষেত্রে এই মালিকগণ নেক্সট যে ফ্লুসিতে আবেদন করলে তাদের কাগজ ওঠার সম্ভাবনা থাকবে 99%। কারণ সরকার অগ্রাধিকার দিবে যে কোন সব মালিক ঠিক মতো কন্ট্যাক্ট করছে, বেতন দিছে, বুস্তা বাগা দিছে, তারে 6 মাস রাখছে, যে 6 মাস রাখার কথা ছিল। আর যারাই 2 নাম্বারই করছে, ম্যাক্সিমাম তো নাপোলি, সালের্নো, কাছের তার, আবেলিনো, এই 4টা জায়গা থেকেই, মানে কোম্পানিয়া থেকেই আমাদের বাংলাদেশিরা স্পিড আইডি দিয়ে বেশি আবেদন করে, এবং তারাই বেশি লোক আনে। তো তারাই এখন মাঠে আর খুঁজে পাওয়া যাবে না, তারা একবারে নীরব হয়ে যাবে। কারণ হলো সামনে সরকার তাদেরই খুঁজে বাই করবো যে কার স্পিড আইডি দিয়ে কতজন লোক আইনা সামনে তাদের মাঠে ছেড়ে দিছে, অ্যাজাইলাম দায়ের করছে, এবং তারা মালিক খুঁজে পায় না, মালিকের সাথে যে কাজও করতে পারে নাই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।